আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গুরু শিষ্যের মিলন কিভাবে করে, গুরু শিষ্যের মিলন কখন করতে হয়, বা সেই গুরু শিষ্যের মিলন করলে কি হয়, এ নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, অন্যান্য ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আসুন খোলামেলা কথা বলি। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, বিশেষ কোনো দরকারে বা প্রয়োজনে যারা বায়াত রাসূল নিতে চান বা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি যে আজকের যে বিষয়, সেই বিষয় হচ্ছে গুরু শিষ্যের মিলন কি, এই নিয়ে আলোচনা। তবে আলোচনার শেষের দিকে একটি মর্মাহত একটা আধ্যাত্মিকতার শান রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুরু এবং শিষ্য, আগে জানতে হবে আমাদের গুরু কি। গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, অর্থাৎ অন্ধকার বিনাশ করে দেয়। আর শিষ্য হচ্ছে সদা সর্বদাই যিনি মুর্শিদের কাছ থেকে, গুরুর কাছ থেকে আধ্যাত্মিকতার শিক্ষা নেওয়ার জন্য সে নিজেকে ফানাফি শাইখে পরিণত করে দেয়। সবসময় সে মুর্শিদের ধ্যানে থাকে বা মুর্শিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, তাকে শিষ্য বলা হয়। আচ্ছা, একে গুরু শিষ্যের এখন মিলন কি? গুরু শিষ্যের মিলন হচ্ছে এটি একটি আধ্যাত্মিকতার বিদ্যা বা জ্ঞান অবিচ্ছেদ্য বন্ধন, যা আধ্যাত্মিকতার শিক্ষায় দীক্ষিত হওয়ার জন্য একটি পবিত্র অবিচ্ছেদ্য বন্ধন স্থাপন করতে হয়। বন্ধন স্থাপন করার পরে মুর্শিদ তার ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তির নূরের দ্বারা শিষ্যকে আত্মার শান্তিতে পরিণত করে এবং আধ্যাত্মিকতার মারেফতের সাধনার জগতে পৌঁছে দেয়। এটাকে বলা হয় গুরু শিষ্যের মিলন। বাহ্যিক জগতের মিলনকে বোঝানো হয় নাই, তবে এটি মুর্শিদের প্রতি শিষ্যের পুরোপুরি ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, আদব, ভালোবাসা, আনুগত্য, অনুসরণ এবং আপন পীরের জানে মালে যে খেদমত করে, এই শিষ্যই এই মিলন পায়। সবাই পায় না, তবে বর্তমানে সেই শিষ্য পাওয়া খুব কঠিন ব্যাপার, সচরাচর পাওয়া যায় না। তবে মুর্শিদ যদি কোনো মুরিদকে শিষ্যতে পরিণত করে নাই, সেই মুরিদের ভাগ্য ভালো, সে শিষ্যতে পরিণত হয়ে গেছে। এজন্য এই গুরু শিষ্যের মিলনের মাধ্যমে কয়েকটি আত্মার উন্নতি হয়। 1 নাম্বার, কলব জিন্দা হয়, মুর্দা কলব জিন্দা হয়। 2 নাম্বার, দেহের যে লাবণ্য, চেহারার মধ্যে নূর প্রকাশ পায় এবং শরীরের যে গঠন, হায়াতের জিন্দেগি, হায়াত বৃদ্ধি পায়। এরপরে আপনার দেহের মধ্যে নূর প্রকাশ পায় এবং যৌবন অবশ্যই ফিরে আসে, আগের চাইতে যৌবন ফিরে আসে এবং আত্মার শান্তি পায় এবং ঐশ্বরিক রুহানির শক্তি বৃদ্ধি পেয়ে যায়। এই শিষ্যটা গুরুর সঙ্গে আধ্যাত্মিকতার আত্মার মিলন করার পরে এই দুনিয়ার জগতে আর থাকে না, সে মুর্শিদের জন্য সদা সর্বদাই ফানাফির শাইখে পরিণত থাকে। এক কথায় আল্লাহ রাসূলের নৈকট্য লাভ হয়, আল্লাহ রাসূলের দিদার মিলে। ওলিয়া উলিয়াগুনের রুহানি ফয়েজ এবং তাওয়াজ্জুহ স্বপ্নের মাধ্যমে পায়, তার কলবের মধ্যে নসিব হয়ে যায় মুর্শিদের উসিলায়। আর গুরু শিষ্যের মিলন ছাড়া, আত্মার সাক্ষাৎ ছাড়া, আত্মার শান্তি ছাড়া কোনো মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে না। কারণ মন যদি শান্তি না থাকে, আত্মা যদি শান্তি না থাকে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো কিছুই আপনার ভালো লাগে না। এক কথায় মুর্শিদের মিলনের মাধ্যমে আত্মার মধ্যে নূর প্রকাশ পায়। এই জন্য একটা আমি শান বলছি, এই শানটা হচ্ছে আশেক সব সময় বলে, যার হয়েছে না এজন্য নিজেকে গঠন করা। এবং বর্তমান জমানায় একজন শিষ্য পাওয়া খুব কঠিন, সচরাচর মুরিদের অভাব নাই একটা দরবারে, কিন্তু শিষ্য যে পাওয়া, আশেক পাওয়া, এটা বড় দুষ্কর বিষয়, কঠিন বিষয়। কারণ পরীক্ষা নিরীক্ষা আছে আশেকের ক্ষেত্রে, শিষ্যর ক্ষেত্রে। এই পরীক্ষা অনেকে হেরে যায়, হেরে যাওয়ার পরে কিন্তু পথ পিছলে যায়, যার কারণে আর আগাইতে পারে না। আসুন সেই শানটা বলে দিচ্ছি। হায় রে প্রীতি বুঝলাম না রীতি, হায় গো প্রীতি বুঝলাম না তার রীতি, কান্দিয়া গেল আমার সারাটা জীবন, মুর্শিদের শোনে আমার হইল না মিলন। মনরে কান্দিয়া গেল আমার সারাটা জীবন, মুর্শিদের শোনে আমার হইল না মিলন।
বড় আশা করে আমি বেঁধেছিলাম ঘর, না জানি কোন অপরাধে করলো আমায় পর। মরে মনে বড় আশা লয়া বাদলাম আমি ঘর, না জানি কোন অপরাধে করলো আমায় পর। মুর্শিদে হারা ফুরায় অন্তর, কার কাছে সুদায় এখন, মুর্শিদের সরে আমার হইল না মিলন, মুর্শিদের সরে আমার হইল না মিলন। কান্দিয়া গেল আমার সারাটা জীবন, মুর্শিদের শোনে আমার হইল না মিলন। জাজালা বুকের ভিতর বলতে পারি না রে আশেক বাজান, জাজালা বুকের ভিতর আমার বলতে পারি না, দুঃখের কথা বলতে গেলে আসে গো কান্না। আরে বুকের ভিতর যে বেদনা, আমার বুকের ভিতর, আরে বুকের ভিতর যে যন্ত্রণা, আমি কাইন্দা বেড়াই সর্বক্ষণ, মুর্শিদের সাথে আমার হইব মিলন। কান্দিয়া কান্দিয়া গেল বাজান আমার জীবন, তোমার ঈশ্বরে আমার হইব মিলন। কান্দিয়া কান্দিয়া গেল বাজান আমার সারাটা জীবন, মুর্শিদ তোমার শোনে আমার হইল না মিলন। আশেক সর্দা সর্বদাই মুর্শিদের সাথে আত্মার মিলন করতে চাই, আত্মাতে আত্মা মিশাইতে চাই, আত্মাতে দুই মনে এক মন বানাইতে চাই। এই জন্যই মুর্শিদের জন্য মন কান্দে। আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো গুরু ধরেন নাই, মুর্শিদ ধরেন নাই, মুর্শিদের হাতে আপনারা হাত দিয়া আপনারা নিজেকে আল্লাহ রাসূল পাওয়ার জন্য গঠন করুন। কারণ কি, একটা বাণীর মধ্যে পাওয়া গেছে, গোনা খাতা মাফ করায় আমর নবীর হাদিস পর, গোনা খাতা মাফ করায় আমর, পীরের হাতে হাত দেব না, দেহের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ। সুবহানাল্লাহ। হাকিকতের কথা, আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, এর জন্য আলোচনাটা আমি সংক্ষেপ করছি। আপনারা গুরুর হাতে হাত দিয়া মুর্শিদের সাথে একটা আত্মার সম্পর্ক রাখুন। সুপ্রিয় দর্শক, আমি গুরু শিষ্যের মিলন কিভাবে করতে হয়, কখন করতে হয়, মুর্শিদ একটা শিষ্যকে যখন আপন করে নেয় তখনই এটা সম্ভব হয়। আমি ভিডিওটা অতি সহজ সরল ভাষায় গুছিয়ে বলার চেষ্টা করেছি। আপনার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন। এরপরে আপনার শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল 24 ঘন্টায় খোলা আছে, প্রতিনিয়ত হাজারের উপরে ভিডিও এখানে দেওয়া আছে, আপনারা অগণিত অনবরত আলোচনা শুনতে পারবেন। আজকের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি শেষ করছি। শাহ মদিনা দরবার শরীফ, এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে অবস্থিত। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।